হ্যালো এভরিওয়ান, এসপি ফুড অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগতম। তো আজ রান্না করা হবে পছন্দের মাংস। যদিও এটি আমার অতটা পছন্দের নয়, আমার ঠাম্মার অনেক পছন্দের, তাই আমার কাকাতো বোন 4টে কচ্ছপ কিনে পাঠিয়ে দিয়েছে। আর এখানে আমার এক দাদু আর আমার ভাই কচ্ছপগুলো কেটে নিচ্ছিল, আর আমি আর আমার কাকিমা কচ্ছপ কাটায় সাহায্য করছিলাম। এখানে চারাগুলো গরম জলে, ফুটন্ত গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এগুলো পরিষ্কার করা অতটা কঠিন না, খুব সহজেই পরিষ্কার করা যায়। আর ওই যে উপরের যে আবরণটা, ওটা অনেক সহজেই তুলে আসে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কত সহজে এটা ছাড়ানো যাচ্ছে। এটা করা খুবই সহজ, আমার তো ভালোই লাগে এটা করতে। আর কাকু যখন বাজার থেকে এই মাংসটা কিনে আনে তখন সাধারণত কেটেই নিয়ে আসে। আর আজ যেহেতু জ্যান্ত নিয়ে আসছে তাই একটু ঝামেলা, তাই আমার ভাই আর দাদু কাটতেছিল আর আমি আর আমার কাকিমা কাটায় সাহায্য করতেছিলাম। তারপর আমি আর আমার কাকিমা কেটে মাংসটা ধুয়ে পরিষ্কার করে এই যে নিয়ে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস অনেকগুলো, তাই সম্পূর্ণ মাংসটা রান্না করা হয় নাই, কিছুটা ফ্রিজে রাখা হয়েছে। আর এখানে আমার মা মশলাগুলো বেটে নিচ্ছিল, জিরে, আদা, কাঁচামরিচ এগুলো বাটা হয়ে গেছে, আর এখন বাড়তেছিল শুকনো মরিচ। আমাদের পরিবারে কাকিমা হলো দুপুরে রান্না করে আর মা হলো সকালে রান্না করে। আর মা এসব ভালো রান্না করতে পারে না, মা এসব খায়ও না আর ভালো রান্নাও করতে পারে না। তো মা হলো কাকিমাকে রান্নার কাজে সব সময় সাহায্য করে। মা হলো বেটে দেয়, কেটে দেয়। তো মার বাটা প্রায় শেষ। তো এরপর কাকিমা মাংসগুলো মাখিয়ে নিচ্ছিল। এখানে সব পদের মশলা দিয়ে মাংসটা কাকি মাখিয়ে নিচ্ছে। মাংসটা আগে থেকে সুন্দর করে মাখিয়ে নিলে হয় কি, মশলাগুলো ভালো অ্যাবজর্ব হয় ওটার মধ্যে, আর খেতেও অনেকটা ভালো লাগে। তো কাকিমা সুন্দর করে এটা মাখাচ্ছিল, দেখতে অনেকটাই এখনই মনে হচ্ছে যে খেয়ে ফেলে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। এখন গরম তেলে দিয়ে দিল জিরেটা একটু ভাজা ভাজা করে আগে থেকে কাকি কিছুটা মশলা রেখে দিয়েছিল, সেটা গুলে রাখলো পাশে। আর গরম তেলে দিয়ে দিল পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছে কাকিমা। আর আগে থেকে যে মশলাটা রেখে দিয়েছিল সেটা কাকি জল দিয়ে এখন আবার দিয়ে দেবে গরম তেলে। এখন মশলাটা কাকি সুন্দর করে কষিয়ে নেবে। অনেকক্ষণ কষানো হয়ে গেছে, আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তারপর দিয়ে দিল মাংস। এখন মাংসটা সুন্দর করে কষিয়ে নেবে। এই মাংসটা একটু সময় নিয়ে কষাতে হয়, না হলে একটু কেমন যেন গন্ধ লাগে। এই মাংসটা 30 থেকে 35 মিনিট কাকি কষিয়ে নিয়েছে। আমার কাকি অনেক সুন্দর রান্না করতে পারে। আমার কাছে আমার কাকির রান্নাটা অনেক পছন্দ, আমার কাছেই না, যারাই আমার কাকিমার রান্না খায় সবাই অনেক প্রশংসা করেন যে আমার কাকিমা অনেক ভালো রান্না করতে পারে। আমার ঠাম্মা এই মাংসটা বেশি পছন্দের কারণ হলো, ঠাম্মা বলে যে আগে নাকি এই মাংসটাই বেশি খেত, আর এটা অনেক পরিমাণে পাওয়া যেত তখন। আর যেহেতু মাংসটা নরম, আর ঠাম্মার খেতে বেশি ভালো হয়। এখন তো অনেক বয়স হয়ে গেছে, শক্ত মাংসটা অত খেতেও পারে না। তো এখানে কষানো হয়ে গেছে, কাকিমা দিয়ে দিল গরম জল। গরম জল দিলে হয় কি, মাংসটা তাড়াতাড়ি হয়েও যায় আর শক্ত হয় না। এটা এই মাংসটা খাওয়া হয়, তবে অতটা বেশি খাওয়া হয় না, কারণ এটা অত পাওয়া যায় না। দুর্গাপূজায় একবার খাওয়া হয়েছিল, তারপরে আরেকবার দিদি রান্না করে পাঠিয়েছিল, তখন খাওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখন কালারটা অনেক সুন্দর চলে আসছে। এভাবে রান্না করা প্রায় আমাদের শেষ। ঝোলটা একদম কমিয়ে নিয়েছে, কারণ এটার ঝোল বেশি থাকলে খেতে অত ভালো লাগে না, আর আমাদের পরিবারে ঝোলটা অত বেশি পছন্দও করে না। তো
তো আমাদের রান্না প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন কাকি নামিয়ে নিল রান্নাটা। অনেক সুন্দর লাগছে দেখেই তো মানে জিভে জল চলে আসছে এখন আমার। তারপর আমি ভাত বেড়ে নিলাম, আমার ঠাম্মা, আমার ভাই, আমার দিদি, ভাগ্নেকে খেতে দিয়েছি। ঠাম্মা তো এখন খাবেই না, আমার ভাই জোর করে নিয়ে আসছে যে এখনই খাবি, এখন খা। আর আমার ভাগ্নেকে আমি জিজ্ঞেস করছিলাম রান্না কেমন হয়েছে, ও বলতেছিল খুব ভালো হয়েছে রান্নাটা। আমার ঠাম্মাও বললো যে না, রান্নাটা অনেক ভালো হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।